আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা স্কেচআপ সফটওয়্যারে স্টেয়ার তৈরি করবেন বা সিঁড়ি তৈরি করবেন। তো অনেকেই আপনারা সিঁড়ি তৈরি করতে পারেন না, কিভাবে সিঁড়ি মেকআপ করবেন, তৈরি করবেন, ইউজ করবেন, তো সব আমি দেখাবো। তো তার আগে বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব। তো চলুন দর্শক, শুরু করা যাক ভিডিওটি। তো স্কেচআপে প্রবেশ করার পর আপনারা এখানে দেখেন সিম্পল ইনসিস, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা কিবোর্ডে টি প্রেস করে টেপ টুল নেবেন, নেওয়ার পর এদিকে একটা লাইন টানবেন আর নিচ থেকে এদিকে একটা লাইন টানবেন। টানার পর এখন ধরেন আপনারা সিঁড়ি তৈরি করবেন, তো সিঁড়ির আপনাদের লম্বা কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী একটা সাইজ নেবেন। তো সাপোজ ধরেন সাধারণত স্ট্যান্ডার্ড সাইজ 3 ফিট, তো আমি 3 ফিট নিলাম এদিকে, এবং এদিকে এই যে এদিকে টেপ টুল নেওয়ার পর এটাতে ক্লিক করে এদিকে টান দিবেন। দেওয়ার পর আপনারা কতটুকু জায়গা, তো এইদিকে হবে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি এখানে টাইপ করবেন, টাইপ করার পর এন্টার করবেন। তো এইদিকে 10 ইঞ্চি হয়ে গেল। যাওয়ার পর কিবোর্ডে আর প্রেস করলে রেক্টেঙ্গুলার টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে আপনারা একটি রেক্টেঙ্গুলার আঁকবেন। আঁকার পর এখন কিবোর্ড থেকে প্রেস করলে ইরেজার টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। যাওয়ার পর আপনারা এই লাইনটা আর এই লাইনটা মুছে দিবেন। দেওয়ার পর আবার টি প্রেস করবেন, টেপ টুল অ্যাক্টিভ হয়ে যাবে। টেপের মাধ্যমে আর কি মাপা যায়, মেজারমেন্ট করা যায়, লাইনও নেওয়া যায়। তো সাপোজ ধরেন আমি এখান থেকে একটু এইদিকে একটা লাইন নিলাম। নেওয়ার পর সিঁড়ির যে ল্যান্ডিংটা সেটা আমি দেব। সাপোজ ধরেন আমি দিলাম 6 ফিট 4 ইঞ্চি। তো 6 ফিট 4 ইঞ্চি নেব আমি এইদিকে, আর এইদিকে আমি এখান থেকে একটা আন্দাজে লাইন টানলাম। টানার পর এইদিকে আমি দেব লম্বা হলো সাপোজ ধরেন দিলাম 4 ফিট 6 ইঞ্চি। তো আপনারা যে কোনো দিতে পারেন। দেওয়ার পর কিবোর্ডে আর প্রেস করলে আবার রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে আপনারা এখানে একটা রেক্টেঙ্গুলার টানবেন। টানার পর কিবোর্ডে প্রেস করে ইরেজারের মাধ্যমে এগুলো আবার সব সরাই দিবেন, এগুলোর আর দরকার নেই। তো এখন এখানে কিবোর্ডে প্রেস করার মাধ্যমে পুশ টুলটি নিয়ে এখানে আপনারা সিঁড়ির হাইট দিবেন 6 ইঞ্চি। তো এটা ডিপেন্ড করে যার যেমন হাইট, তো সাধারণত স্ট্যান্ডার্ড 6 ইঞ্চি। দেওয়ার পর এখন কিবোর্ড থেকে স্পেস বারে প্রেস করলে সিলেক্ট টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটাতে আপনারা 3 বার ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পর এখান থেকে আপনারা কিবোর্ডে টুলে প্রেস করলে প্রেস করলে মুভ টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো মুভ টুলটি অ্যাক্টিভ হওয়ার পর আপনারা কিবোর্ডে কন্ট্রোলে প্রেস করবেন। করার পর এই যে এখানে এই কর্নারে নেবেন। নেওয়ার পর এখানে ক্লিক করার পর এটা আবার এই কোণায় ক্লিক করবেন। করার পর কিবোর্ডে টাইপ করবেন 9x টাইপ করার পর এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে এইভাবে 9টা হয়ে যাবে। তারপর আপনারা কিবোর্ডে প্রেস করবেন। প্রেস করার পর এই যে এখানে ধরবেন, এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন। করার পর মাউসের যে স্ক্রলটা আছে, স্ক্রলটা চেপে ধরে থাকলে অরবিট টুল সিলেক্ট হয়ে যায়। তো স্ক্রলটা চেপে ধরে এই দিকে ঘুরাই নেবেন। নেওয়ার পর এখানে প্রেস করবেন। পুশ টুলের মাধ্যমে এগুলো সব আপনারা এর সমান করে দিবেন। এখানে প্রেস করে এখানে এনে ক্লিক করে ছেড়ে দিবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে যে এখানে ক্লিক করবেন, করে যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে যে এখানে ক্লিক করবেন। সবগুলো এইভাবে নিয়ে আসবেন। তারপর এখন এই যে মাউস কিবোর্ডে স্পেস বারে ক্লিক করে সিলেক্ট আনে, এখানে 3 বার ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এটাকে আপনারা মেক গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নিলে এটা একটা হয়ে যাবে। তারপর এখন আমাদের ল্যান্ডিংটার কাজ। তো এখানে প্রেস করবেন। করার পর এখান থেকে আবার 6 ইঞ্চি
উচ্চতা নেবেন, নেওয়ার পর এন্টার প্রেস করবেন। করার পর কিবোর্ডে স্পেস বার প্রেস করলে সিলেক্ট আসবে, তো এটাতে আবার 3বার ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে মেক গ্রুপ করে নেবেন। তারপর এটা গ্রুপ হয়ে যাবে। তারপর এখন এটা মুভ করে কিবোর্ডে এম প্রেস করলে মুভ টুল অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এই যে এই কর্নারে সিলেক্ট করবেন, করার পর এখানে এই যে দেখেন এই কর্নার, এই যে এখানে এসে লাগাই দিয়ে ক্লিক করবেন, তো এটা লেগে যাবে। যাওয়ার পর এখন সিঁড়ির যে এইটাতে ক্লিক করবেন, এটা পুরাটাতে ক্লিক করার পর এখন কিবোর্ড থেকে এম প্রেস করলে মুভ টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং কন্ট্রোল প্রেস করলে এই যে দেখেন একটা প্লাস সাইন এসেছে, মানে কপি হবে। তো ঠিক এই যে এই জায়গায় ক্লিক করবেন, করার পর এটা মুভ করে ঠিক এই যে এই কর্নারে এনে লাগাই দিবেন। তারপর এখানে ক্লিক করবেন, করার পর এখন এই যে এখানে দেখেন রোটেট টুল, এই রোটেট টুলটি নেবেন। তারপরে এই যে ঠিক ওই কর্নারের ওখানে এটা ক্লিক করবেন, এটা এই যে নীল কালার চিহ্ন থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন। করার পর এই যে এখান থেকে এই দিকে টান দিবেন, দেওয়ার পর এটা এইভাবে ঘোরায় নেবেন, এই যে এইভাবে ঘোরায় নিয়ে এখানে ক্লিক করবেন। তারপর এটা পুরোটা ঘুরে যাবে। তারপর এখানে সিলেক্ট করবেন। তো দেখেন এখন আমাদের সিঁড়িটি তৈরি হয়ে গেছে। এখন আপনারা এই যে এখানে দেখেন টপ ভিউতে ক্লিক করবেন, করার পর এটা পুরোটা সিলেক্ট করবেন, করার পর এটাকে আবার পুনরায় মেক গ্রুপ করে নেবেন, নিলে পুরোটা এখন একটা হয়ে যাবে। তো এখন আমি দেখাই আপনারা এটা 10 ফিট হলো কিনা। আমাদের যে রুমগুলো হয় সাধারণত স্ট্যান্ডার্ড সাইজ উচ্চতায় 10 ফিট। তো এখন এই যে ডাইমেনশন টুলে ক্লিক করলাম, করার পর এই যে এই কর্নারের এখানে ক্লিক করলাম, আর উপরের এই যে এই কর্নারে ক্লিক করলাম। করার পর এখন এটা একটু এই যে সামনের দিকে নিয়ে আসবো, এই যে দেখেন সরি ভুল জায়গায় ক্লিক পেয়েছে মনে হয়। তো এই যে একটু সামনের দিকে নিয়ে এসে এখানে এই যে দেখেন, তো এই যে এখান থেকে এর উচ্চতা 10 ফিট, একদম ফুল 10 ফিট। তো এখন আপনারা এটা ইউজ করবেন কিভাবে, আপনারা সাপোজ ধরেন কোনো বিল্ডিং মেক করতেছেন, সেটাতে এটা ইউজ করবেন কিভাবে। তো এখন কন্ট্রোল জেড টিপে আপনি এই যে ডাইমেনশনটা আমি উঠাই দিলাম, দেওয়ার পর কিবোর্ডে সিলেক্ট প্রেস করলে এটা তো সিলেক্ট, তো আমাদের জানা। তো এটা এখন আপনারা কিবোর্ড থেকে এই যে কন্ট্রোল এস অথবা এই যে এখানে প্রেস করলে সেভ হয়ে যাবে। তো সাপোজ আমি কন্ট্রোল এস প্রেস করলাম, তো এটা আপনাদেরকে সেভ করতে হবে। সাপোজ ধরেন আমি মাই ওয়ার্কে সেভ করব, এটার নাম দিলাম স্টেয়ার, STAIR স্টেয়ার। দেওয়ার পর এটা আমি সেভ করে নিলাম। নেওয়ার পর এটা ইউজ করবেন কিভাবে, এখন সাপোজ ধরেন আপনারা এটা নিউ ডকুমেন্ট নিলেন, আর ওটা তো সেভ হয়ে গেছে, এটা নতুনভাবে স্কেচআপ ওপেন করলেন। করার পর এখন ধরেন আপনারা একটা বিল্ডিং তৈরি করতেছেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা কিভাবে ইউজ করবেন এটা দেখাচ্ছি। তো সাপোজ ধরেন এটা বাড়ি, তো আমি টেপ টুল আগে নেই, টেপ টুলের মাধ্যমে আন্দাজে এখানে নিলাম। তো আমার সিঁড়ির লম্বায় যেহেতু 6 ফিট 4 ইঞ্চি, এটা ক্লিক করলাম। তো এই সাইজটা বড় হয়ে গেছে, আমি সাইজটা আর একটু ছোট করে আপনাদেরকে দেখাই। রেক্টেঙ্গুলার
30 ফিট নেই, 30 ফিট বাই 30 ফিট। টাইপিং মিস্টেক হয়ে গেছে। 30 ফিট বাই 30 ফিট। তো এটা নিলাম, নেওয়ার পর এখন আমি টেপ টুলের মাধ্যমে আন্দাজে একটা সাইজ নিলাম। এখান থেকে আবার আমি আমার সিঁড়ির লম্বা যেহেতু 6 ফিট 4 ইঞ্চি একটা সাইজ নিলাম। নেওয়ার পর এখানে এই যে অফসেট টুলে ক্লিক করে এখানে আমি জাস্ট একটা অফসেট নিলাম। তারপর লাইন ক্লিক করলাম, এখান থেকে একটা লাইন নিলাম, এখান থেকে একটা লাইন নিলাম। নেওয়ার পর টেপ এখান থেকে সাপোজ 10 ফিট এটা নিলাম। এটা জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে একটা লাইন নিলাম, এখান থেকে একটা লাইন নিলাম। তারপর অফসেট টুল নিলাম, অফসেট না টেপ তুলে নিই। টেপ এখান থেকে 5 ইঞ্চি, এখান থেকে 5 ইঞ্চি, এখান থেকে 5 ইঞ্চি। তারপর এল লাইন নিলাম, নেওয়ার পরে এটাও আমি সংযোগ করে দিলাম, এটাও সংযোগ করে দিলাম। দেওয়ার পর ইরেজার টুলের মাধ্যমে এগুলো আমি মুছে দিলাম। দেওয়ার পর পি টুল নিলাম, তারপর 10 ফিট হাইট নিলাম। এই রুমগুলো হবে 10 ফিট, শুধু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এটাও 10 ফিট। তো সাপোজ ধরেন এটা বিল্ডিং, তো আপনারা এখন সিঁড়ি দিবেন, এখানে সাইজটা ঠিক রাখবেন। এই যে সাইজটা আপনাদেরকে আমি দেখাই দিই, এই যে টেপ টুলের মাধ্যমে এখান থেকে এটার সাইজ হলো এই যে দেখেন 6 ফিট 4 ইঞ্চি। তো সাপোজ ধরেন এগুলো তো রুম আছে, তো এখন আপনারা সিঁড়িটা কিভাবে আনবেন? তো এই যে ফাইলে যাবেন, যাওয়ার পরে ইম্পোর্টে যাবেন। তো আপনারা কোথায় সেভ করেছিলেন তা তো আপনাদের মনে আছে, এই যে মাই ওয়ার্ক, এই যে এটা সেভ করেছিলাম, এটাতে ক্লিক করে ইম্পোর্ট করবেন। করার পর এটা ঠিক সাপোজ ধরেন এখানে প্রথমে বসাইলেন, বসার পর এই যে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে এই যে এক্সপ্লোড করে নেবেন। এক্সপ্লোড করার পর আর মুভ টুলের এমএ প্রেস করবেন, করার পর এই যে এখানে ক্লিক করবেন। করার পর এখন এই যে আপনারা এই কর্নারটা এই যে এখানে লাগাই দিবেন। তারপর দেখেন সিঁড়িটি বসে যাবে। তো আপনারা যদি এটা রোটেট করে বসাতে চান, সাপোজ ধরেন কন্ট্রোল জেড দিলাম, তারপর এটা আপনারা রোটেট টুলের মাধ্যমে রোটেট করে নেবেন। এই যে আমি রোটেট করে নিলাম, নেওয়ার পরে এই যে কর্নারে এম টুল প্রেস করলে এই যে কর্নারে দিলাম, তারপরে এই যে কর্নার এখানে লাগাই দিলাম, বাস সেটা বসে গেল। তো এখন যদি আপনারা সাপোজ ছাদ এখানে দেন, আমি আপনাদেরকে বোঝাইতেই যেহেতু শুরু করছি। তো এখানে লাইন টুল নেন, এখানে লাইন টুল নিলাম, ছাদ সাপোজ ধরেন 6 ইঞ্চি, পি এই যে 6 ইঞ্চি দিলাম। তারপর আবার লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে নিলাম, এটা দিলাম, এটা দিলাম, মিশাই দেওয়ার পর পি নিলাম,
পি নিয়ে, সরি ভুল জায়গায় কি, এই যে এটাতে ক্লিক করলাম। তো তো এটা সোজা করতে হবে। সোজা করার পর এই যে এই বরাবর এখানে ক্লিক করলাম। করার পর এখানে লাইন নেব, আর একটা লাইন নিলাম। তো এই বরাবর এখান থেকে এখানে একটা লাইন নিলাম, পি দিয়ে এটা আমি লাগাই দিলাম, পি দিয়ে লাগাই দিলাম। এইভাবে আপনারা করতে পারবেন সিঁড়ির কাজ। তো ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আরও যদি স্কেচআপে আপনারা অ্যাডভান্স টিউটোরিয়াল চান আমি নিয়ে আসব, তো তার জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে। ধন্যবাদ। লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।